সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইরান, জানালেন উপপররাষ্ট্রমন্ত্রী। মার্কিন হামলায় ইরানের 7 সেনা নিহত। উপসাগরীয় 3 দেশে মার্কিন ঘাঁটি স্থাপনায় ইরানের পাল্টা হামলা। আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ চায় ইরান, জানালেন উপপররাষ্ট্রমন্ত্রী। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তেহরান কখনোই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য নিজে থেকে উদ্যোগ নেবে না। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। গারিবাবাদি বলেন, যুদ্ধ চলাকালে আন্তর্জাতিক আইন নিয়ে কথা বলা এক ধরনের প্রহসন। তার ভাষায়, যুক্তরাষ্ট্র আমাদের আন্তর্জাতিক আইন শেখাতে পারে না। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন নিজেই আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে অন্যদের উপদেশ দেওয়ার চেষ্টা করছে। মার্কিন হামলায় ইরানের 7 সেনা নিহত। মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের 7 জন সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। একই সময়ে দক্ষিণ ইরানের সাম্প্রতিক মার্কিন হামলায় অন্তত 30 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানিয়েছে তেহরান। খবর আল জাজিরার। ইরানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, 388তম ব্রিগেডের ঘাঁটিতে কয়েকটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলায় অতিথিশালা, প্রহরী পোস্ট ও সেনাদের আবাসন ভবন লক্ষ্যবস্তু ছিল। তবে প্যাসিভ ডিফেন্স ব্যবস্থার কারণে হতাহতের সংখ্যা অনেক কমেছে। এ ঘটনাকে কাপুরুষোচিত আগ্রাসন আখ্যা দিয়ে দেশটির সেনাবাহিনী সতর্ক করেছে, এই হামলার উপযুক্ত সময়ে কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে ইরানের সরকারি মুখপাত্র ফারিমা মোহাজেরানি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানান, গত কয়েকদিনের মার্কিন হামলায় দক্ষিণ ইরানে অন্তত 30 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। উপসাগরীয় 3 দেশে মার্কিন ঘাঁটি স্থাপনায় ইরানের পাল্টা হামলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এক নতুন ও ভয়াবহ মোড় নিয়েছে। বুধবার 15 জুলাই ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে জোরালো বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। একই সঙ্গে ইরানের বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ আরোপ করেছে ওয়াশিংটন। এর জবাবে উপসাগরীয় 3 দেশে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। একই সঙ্গে মার্কিন আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহ পথ হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালী ব্যবহারকারী জাহাজগুলোর ওপর প্রস্তাবিত 20% শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাওয়ার মাত্র কয়েক ঘন্টার মাথায় এই হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটল। এই সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ইতোমধ্যেই 10% বেশি বৃদ্ধি পেয়েছে। ইরানের বিশেষ সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC জানিয়েছে, নতুন করে মার্কিন অবরোধের কারণে বিশ্ববাজারে ইরানের তেল ও গ্যাস রপ্তানি বন্ধ হয়ে গেছে। এর প্রতিক্রিয়ায় তারা মার্কিন মিত্রদের পথও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন দফার সামরিক হামলা এবং দেশটির বন্দরগুলোতে পুনরায় নৌ অবরোধ কার্যকর করার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বুধবার 15 জুলাই লেনদেনের শুরুতে ওঠানামার মধ্যেও উভয় প্রধান সূচকের তেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। আগস্ট সরবরাহের জন্য মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI অপরিশোধিত তেলের দাম 0.45% বেড়ে ব্যারেল প্রতি $79.70 পৌঁছায়। একই সময়ে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের সেপ্টেম্বর সরবরাহের দাম 0.68% বেড়ে ব্যারেল প্রতি $85.31 ওঠে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, মঙ্গলবার রাতে 7 ঘণ্টাব্যাপী অভিযানে হরমুজ প্রণালী ও ইরানের উপকূলীয় এলাকায় ডজন খানেক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। যুদ্ধবিমান, ড্রোন ও নৌবাহিনীর জাহাজ ব্যবহার করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি, নৌ সামরিক স্থাপনা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা চালানো হয়।